কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে এবার বড় সুখবর পেল আর্জেন্টিনা ফুটবল দল। জর্ডান ম্যাচের দুর্বলতা কাটিয়ে স্বস্তি ফিরেছে আলবিসেলেস্তা শিবিরে। নকআউট পর্বের প্রথম ম্যাচের পূর্বে যেই দুশ্চিন্তা ছিল কোচ স্ক্যালোনির কপালে, তা কেটে গেছে পুরোপুরি কেপ ভার্দে ম্যাচের আগে। তবে কি এমন সুখবর পেল আর্জেন্টিনা ফুটবল দল, সেটাই জানবো রিপোর্ট। গ্রুপ পর্বে দাপট দেখিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত 3 ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে তাদের ফুটবলাররা। সেখান থেকে শেষ 32-এ তাদের পরের প্রতিপক্ষ হতে যাচ্ছে কেপ ভার্দে। আরও একবার ফাইনাল খেলার পথ সহজ করতে নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর সেই ম্যাচের আগেই এবার বড় সুখবর পেল আকাশী নীল জার্সিদারিরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্দানের বিপক্ষে যেই দুশ্চিন্তা ভুগিয়েছিল স্ক্যালোনিকে, সেটি দূর হয়ে অবশেষে বড় সুস্থি ফিরতে যাচ্ছে আর্জেন্টিনার শিবিরে। আগামী ম্যাচে আসছে বড় চমক, যেটি তাদের শিরোপা জয়ের পথকে আরও বেশি সহজ করে দিল। এবার বিশ্বকাপে অন্যতম ফেভারিট দলের একটি আর্জেন্টিনা। তাদের প্রধান তারকা লিওনেল মেসিও ছুটে চলেছেন অসাধারণভাবে। গ্রুপ পর্বে এরই মাঝে 6 গোল করেছেন তিনি। আর্জেন্টিনা দলও দাপট দেখিয়েছে সবগুলো ম্যাচে। তাই নকআউটের আগে বাড়তি আত্মবিশ্বাসী ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে টুর্নামেন্টে আসার আগে এতটা নির্ভর ছিল না আলবিসেলেস্তা টিম ম্যানেজমেন্ট। দলের একাধিক ফুটবলার ছিলেন ইনজুরির সমস্যায়। এমনকি টুর্নামেন্টের শুরুর পরেও একাধিক ফুটবলার পড়েন চোটে। সেখানেই সবশেষ সংযোজন ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। 28 বছর বয়সী ডিফেন্ডার গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান। ম্যাচের 57 মিনিটে অস্বস্তিতে অনুভব করলে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। সেই চোটের কারণে জর্দানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারেননি তিনি। তার পরিবর্তে একাদশে সুযোগ পান অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি। তবে এক ম্যাচ পরেই সুখবর দিলেন রোমেরো। চোট কাটিয়ে আর্জেন্টিনার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফিরতে প্রস্তুত এই সেন্ট্রাল ব্যাক। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে ক্যাপ ভার্দের বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে দেখা যাবে তাকে। রোমেরোর ফেরারে সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। জর্ডানের ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছিলেন, নকআউট পর্বের শুরুর আগে রোমেরোকে ফিরে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। সেই আশারই বাস্তব রূপ মিলেছে সোমবার ক্যানসাস সিটিতে দলের অনুশীলনে। প্র্যাকটিসে তাকে পুরোপুরি স্বাভাবিক ছন্দে দেখা গেছে। দৌড়ানো, বল নিয়ন্ত্রণ এবং দলীয় অনুশীলনের সব পর্বেই বেশ স্বাচ্ছন্দ্যে অংশ নেন তিনি। এতে ধারণা করা হচ্ছে ক্যাপ ভার্দের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশেই ফিরতে পারেন টটেনহামের এই তারকা ফুটবলার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার অনুপস্থিতি পুরোপুরি চোখে পড়ে আর্জেন্টিনার দলে, যেখানে এক গোল হজম করতে হয় লিওনেল মেসিদের। তাই রোমেরোর ফেরার সংবাদ নিশ্চিতভাবে বড় সুখবর আকাশী নীল সমর্থকদের জন্য। তার আগমনে এখন ডিফেন্স নিয়ে যেই দুশ্চিন্তায় ছিলেন স্ক্যালোনি, তা অনেকটাই দূর হয়ে যাবে। আর্জেন্টিনার স্কোয়াডে এবার আসরে বাকি ফুটবলারদের মধ্যে রক্ষণে সবচেয়ে ভরসার নাম ক্রিস্টিয়ান রোমেরো। তাই তার উপর অনেকখানি নির্ভর করবে নকআউটের সাফল্য। বড় ম্যাচগুলোতে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই রোমেরোকে জ্বলে উঠতে হবে। এখন লক্ষ্য নবাগত কেপ ভার্দেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা। সেই অভিযানের আগে রোমেরোর প্রত্যাবর্তন স্ক্যালোনির দলের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।